আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে আম দিয়ে খুব মজার একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব। আর ডেজার্টটার নাম হচ্ছে নাওয়াবি ম্যাঙ্গো ডিলাইট। তো সবার প্রথমে আমি একটু দুধ জাল করে নিব। দুধ জাল করা হয়ে গেলে 1 কাপ দুধ আমি একটু ঠান্ডা করে নিব। এবার সেই 1 কাপ দুধে 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দুধটা ভালো মতো মিক্স করে রেখে দিব। এবার সেমাইটা রেডি করব। তো প্রথমে আমি ঘি আর একটু বাটার দিয়ে নিলাম। সেমাইগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে। এক চিমটি পরিমাণ লবণ দিচ্ছি। আমার মনে হয়েছিল বাটার একটু কম হয়েছে, সেজন্য আমি আরও কিছু বাটার এখানে অ্যাড করছি। এবার ভালো মতো সেমাইটাকে আমি ভেজে নিব। মোটামুটি সেমাইটা ভাজা হয়ে গেলে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা মূলত আপনার জর্দা সেমাইয়ের মতোই রান্না করতে হবে। এবার অল্প কিছু পানি দিয়ে আমি সেমাইটাকে ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। সেমাইটা যখন পুরোপুরি হয়ে যাবে তখন আমি 2 চামচ ভরে ভরে পাউডার দুধ দিয়ে ভালো মতো মিক্স করে সেমাইটাকে নামিয়ে ফেলবো। এবার আমি যে বাটিতে আমার এই ডেজার্টটা সেট করব সেই বাটিতে আমি অল্প কিছু সেমাই নিয়ে ভালো মতো সেট করে নিব। এবার মাঝখানে ক্রিমটা বানানোর জন্য আগে থেকে জাল করে রাখা দুধ আর বেশি করে কনডেন্স মিল্ক এখানে দিয়ে দিব। যে কোনো ডেজার্ট বানাতে গেলে কনডেন্স মিল্ক আর পাউডার দুধ দেওয়ার সময় কিন্তু কিপটামো করা যাবে না, তাহলে ডেজার্টের যে আসল স্বাদটা সেটা কিন্তু পাবেন না। এবার কর্নফ্লাওয়ার আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা দিয়ে চুলার জাল ধরিয়ে ভালো মতো নাড়াচাড়া করে আমি ক্রিমটা রেডি করে নিব। এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যাবে। ক্রিমটা যখন এ পর্যায়ে চলে আসবে তখন ক্রিমটাকে নামিয়ে ভালো মতো ঠান্ডা করে নিব। ক্রিমটা ঠান্ডা হয়ে গেলে এখানে ম্যাঙ্গো পিউরি অ্যাড করে দিব। এবার আবার ভালো মতো মিক্স করে নেব। এবার আমার ডেজার্টটা সেট করার পালা। সেমাইয়ের উপরে ক্রিমের মিশ্রণটা ভালো মতো দিয়ে দিতে হবে। ছোট করে কেটে রাখা আম দিয়ে দিচ্ছি। এবার বাকি যে সেমাইটুকু ছিল সেটা দিয়ে ভালো মতো সেট করে নিব। এখন ডেজার্টটাকে সাজানোর পালা। যার যেরকম ইচ্ছে হয় সে সেভাবেই সাজিয়ে নিতে পারেন। আমি এভাবে আম দিয়ে সাজিয়েছি। তারপর এটাকে আমি ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিব। আমি গেস্ট আসার একদিন আগেই ডেজার্টটা বানিয়েছিলাম। গেস্ট আসার পরে আমি এটা ফ্রিজ থেকে বের করেছি। এবার ডেজার্টটা আম্মু সবাইকে সার্ভ করবে। সার্ভ করার দায়িত্বে সবসময় আম্মুই থাকে, কারণ এগুলো আবার আমি পারি না। বাসার সবাই ডেজার্টটা খুব পছন্দ করেছিল, তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ডেজার্টটা বানানো খুবই সহজ, যেহেতু আমের দিন চলছে, একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। তো আজ এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লেগেছে জানাতে পারেন। ডেজার্টটা ট্রাই করলেও আমাকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।